আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে মুরগির রোস্ট শেয়ার করব। তো দেখুন, এই জন্য আমি মুরগির পিসগুলো নিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, একটু জিরার গুঁড়ো আর আপনার গোলমরিচ আর এলাচ, দুইটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এটা দিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে নিব, দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে একটু ফ্রিজে রেখে দেব। এটা যত ভালোভাবে ম্যারিনেট করে রাখবেন, রোস্টের স্বাদ কিন্তু তত বেশি ভালো হয়। তো দেখুন, এইভাবে আমি ম্যারিনেট করে ভালোভাবে যেন প্রতিটা জায়গায় যায়, এই জন্য সুন্দরভাবে আমি এটাকে মাখিয়ে নিলাম। দেখুন, এই পর্যায়ে এটাকে মাখিয়ে নিয়ে আমি ফ্রিজে রাখবো। তো দেখুন, আমি টক দই, তারপর আপনার সব কিছু ছাড়া যেভাবে ঘরোয়া যা কিছু থাকে তাই দিয়ে যেন রান্না করতে পারেন, আমি এইভাবে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি এখন ওটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। তো বের করে ওটাকে এখন আমি ভেজে নিব। তো যদি হাতে সময় অনেক বেশি থাকে, এটা 2-3 ঘন্টা রাখলে এটা কিন্তু আরও ভালো হয়। তো দেখুন, আমি এটাকে দিয়ে নিচ্ছি, দিয়ে এখন আমি সুন্দর করে ভেজে নিব। তো এক পাশ হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন, তো উল্টে দিয়ে আমি এটাকে ভেজে নিব। তো এটা দুইটা পাশই সুন্দরভাবে ভেজে নিতে হয়। এটা ভাজার কালারটা সুন্দর হলে রোস্টের কালারটাও সুন্দর হয়। তো দেখুন, আমি দুই পাশটাই সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো এটাকে ভেজে নিয়ে আমি এখন এটাকে তুলে নিব। দেখুন, এই পর্যায়ে এরকম হয়েছে, এরকম লালচে করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিয়েছি। তো এই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো দেখুন, পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এটা বাদামি কালার করে ভেজে নিব। ভেজে নিয়ে এটাকে উঠিয়ে রাখবো। তো দেখুন, এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিব। তো এটাকে আমি এখন উঠিয়ে নিয়েছি। তো এখন এই তেলে আমি আবার পেঁয়াজ দিয়ে দিলাম। এটা রোস্ট রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে নিলাম। তো এখানে আমি ব্লেন্ডারে আদা, রসুন, সামান্য পেঁয়াজ দিয়েছি এখানে, যেহেতু বেরেস্তা যাবে পেঁয়াজ ভাজা এর সাথে সুতরাং এখানে পেঁয়াজ বাটাটা আপনি না দিলেও হবে। তো দেখুন, আমি এই পর্যায়ে আদা, তারপরে রসুন যে ব্লেন্ডার করে নিয়েছিলাম সেটা এই তেলে আমি এখন ঢেলে দিব, যাতে এটার স্মেলটা ভালো আসে। একটু ভেজে নিচ্ছি। এখন আমি লবণ দিয়ে নিচ্ছি, জিরার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি আর একটু সজের গুঁড়ো দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে কোনো ঘরোয়া ছাড়া কোনো কিছু ব্যবহার করব না আজকে। দেখুন, তো এখানে গোলমরিচ, এলাচ, কালো এলাচ, লং সব আমি ব্লেন্ডার করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর একটা বস দিয়েছি। তো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ভুনা করে নিব। দেখুন, এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি কষিয়ে নিব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি পিসগুলো এর ভিতরে দিয়ে রান্না করব। দেখুন, এগুলো সব কিছু কিন্তু আপনাদের হাতের কাছেই থাকে। তো দেখুন, এই পর্যায়ে মশলাটা এরকম করে আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন এতে মাংসের টুকরোগুলো দিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি এই পর্যায়ে মাংসের টুকরোগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নিব মশলার সাথে। তো দেখুন, মশলার সাথে আমি এটাকে একটু ভেজে নিয়েছি। মশলাটা গায়ে গায়ে লেগে গেছে। এখন এই পর্যায়ে আমি এতে একটু সামান্য পরিমাণের গরম পানি অ্যাড করে দেব। দেখুন, এখন আমি একটু পরিমাণে পানি দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব।
তো দেখুন এটা হচ্ছে মাংসের গায়ে গায়ে লেগে গেছে। যতটুকু পানি দিয়েছিলাম এটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, যেহেতু ভাজার পরে এটা অনেকটাই হয়ে যায়। তো দেখুন এখন এই পর্যায়ে আমি একটু দুধ অ্যাড করে দিব এখানে, দিয়ে আমি হচ্ছে এটাকে জাল করে নিব। দেখুন দুধ অ্যাড করে দিয়ে আমি একটু জাল করে নিব এখন ভালোভাবে, আর একটু কষিয়ে নিব। দেখুন কষিয়ে নিয়ে আমি এখন একটু সস দিয়ে নিব, টমেটো সস, যেটা হাতের কাছে যে সস আপনারা থাকুক, চিলি সস বা হচ্ছে টমেটো সস, এটাই আপনারা দিয়ে নেবেন। তো এখন আমি 2-3টা মরিচ দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর যে আমি বেরেস্তাগুলো দিয়ে নিচ্ছি উপরে থেকে, বেরেস্তাগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিব। দেখুন বেরেস্তাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু, এই তো রেডি। কেমন হয়েছে সবাই বলবেন। আল্লাহ হাফেজ।